পূর্ব মেদিনীপুর জেলার এগড়া বিধানসভার চাটলা বাজারে মিলন মেলা উপলক্ষে চাটলা বসন্ত উৎসব ও হরিজীব সংস্থার আয়োজনে 10 দিনব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়েছিল। এই মিলন মেলায় 40তম বছরে পদার্পণ করলো। এই মিলন মেলায় অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। এই অন্ন মহোৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিগণ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন চাটলা বসন্ত উৎসব হরিজীব সংস্থার সভাপতি ক্ষিতীশ মোহন সাহু, সম্পাদক যাদব চন্দ্র মান্না, হিসাবরক্ষক শরণন জানা, ইন্দ্রজিৎ মাইতি সহ সদস্য এলাকাবাসী। চাটলা বসন্ত উৎসব ও হরিজীব সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় চাটলা মিলন উৎসব 2024। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, আচার্য, সংস্থার সভাপতি সম্মানীয় ক্ষিতীন্দ্র মোহন সাহু মহোদয় এবং উপস্থিত আছেন সম্পাদক যাদব চন্দ্র মান্না মহোদয় এবং এই সংস্থার কর্মকর্তা, সদস্যা এবং এলাকার বহু বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এবং ভক্তগণ প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহাশীষ জানাই। গুটি গুটি পায়ে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা 40তম বর্ষে পদার্পণ করলো। এলাকাবাসীর সহযোগিতাকে পাথেয় করে এবং আশীর্বাদকে পাথেয় করে প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করেন এবং এলাকাবাসীকে অপেক্ষা করতে হবে আগামী 1 বছর আবার এই চাটলা যে উৎসব হবে। 10 দিন ধরে এই উৎসবের আজকে অন্তিম দিন। আজকে বহু ভক্তবৃন্দ এখানে এসছেন, মহাপ্রসাদ গ্রহণ করছেন। এই সংস্থা শুধু অন্ন মহোৎসব করে থেমে থাকে না। এই সংস্থা বাসন্তী দুর্গোৎসব থেকে শুরু করে শীতলা মায়ের পূজা অর্চনা, সন্তোষী মায়ের পূজা অর্চনা, আতশবাজি প্রদর্শনী থেকে শুরু করে দধি গান এবং বৃহৎ একটি অন্ন মহোৎসব আয়োজন করেছেন এলাকাবাসীর কথা মাথায় রেখে। প্রায় 7,000 ভক্ত এখানে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং বিচিত্রা অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে মানুষকে আনন্দ দেওয়ার জন্য দৈনন্দিন জীবনে যে মানুষ ব্যস্ত থাকেন, তাই সন্ধেবেলা একটু এখানে আনন্দ দেওয়ার জন্য বিচিত্রা অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই উৎসবে সামিল হবেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে মিলন উৎসবে পরিণত হয়েছে। বহু ভক্তবৃন্দ এসছেন, মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো, আগামী দিনে আমন্ত্রণ জানালে আমি অবশ্যই উপস্থিত হব এবং এই সবুজায়নের লক্ষ্যে গ্রীষ্মের যে তীব্র দাবদাহতা বেড়ে চলেছে, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের গাছ লাগাতে হবে, দেশকে সুস্থ রাখতে হবে। দেশ সুস্থ থাকলে মানুষ সুস্থ থাকবে এবং পরিবেশ সুস্থ থাকবে। এবং আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো, বাসন্তী উৎসবের সঙ্গে সঙ্গে অন্ন মহোৎসবের সঙ্গে সঙ্গে যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে সামাজিক কাজকর্ম করে থাকেন, আগামী দিনে স্কুলের ছাত্রছাত্রী এবং ইয়ং জেনারেশন এবং যুব সমাজের দিকে লক্ষ্য রেখে তারা যাতে কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেন, এটা আমার পক্ষ থেকে ওনাদের কাছে আহ্বান জানালাম। এবং এলাকাবাসীর কথা মাথায় রেখে এই স্বেচ্ছাসেবী সংস্থাকে যদি কোনো সময় এলাকাবাসী অসুবিধায় পড়েন এবং দুস্থ এবং অবহেলিত মানুষের পাশে থেকে, মানুষ হিসাবে আমাদের কর্তব্য মানুষের পাশে থেকে মানুষকে সেবা করা। এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আসুন আমরা মানুষ হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষের পাশে থাকি এবং মানুষের সঙ্গে যাতে আরও বেশি করে আমরা নিবিড় যোগাযোগ স্থাপন করতে পারি, এটাই আমাদের কামনা। অন্ন মহোৎসবে আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন এবছরও সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন। আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার আমি অঙ্গীকার করছি। এই সংস্থার সূত্রে জানা যায়, এই মিলন মেলা গুটি গুটি পায়ে 40তম বছরে পদার্পণ করলো। এই মেলা 10 দিন ব্যাপী চলে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই 10 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিচিত্র অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার সমাপ্তি ঘটে। এই অন্ন মহোৎসবে স্থানীয় এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তের সমাগম ঘটে অন্নপ্রসাদ ভোগ করার জন্য। জানা যায়, এই অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে প্রায় 7,000 ভক্ত প্রসাদ গ্রহণ করেন। এই মেলায় রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন, উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে, রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বড়দের প্রণাম, ছোটদের স্নেহাশিস। 4 দিন ধরে 22 মূর্তি ঠাকুর বেদিতে
গৌরাঙ্গ মহাপ্রভু বেদিতে স্থাপন করে আমাদের 4টা সম্প্রদায় নিয়ে আমাদের 14 মাদল হয় এবং এটা 40 বছর ধরে, এবং ঠাকুরের আশীর্বাদে আমি খুব গর্বিত যে এই 40 বছরে ধরেই আমি এই সংস্থা সভাপতি আছি। আজকে আমাদের 7,000 মানুষের আয়োজন আমরা করেছি। তবে এই সব থেকে মুশকিল হচ্ছে যেভাবে রোদ হয়েছে, স্বাভাবিকভাবে মানুষকে তো হেঁটে আসতে হয়, এখানে তো টোটো নেই। জানি না শেষ পর্যন্ত আমরা সব মানুষকে পাবো কিনা। আমাদের একটা স্বাভাবিক, কারণ এই মুহূর্তে এগুলো গোটাটা ভর্তি হয়ে যেত। আজকে দেখছি একটু খামতি, যেটা অন্য কোনো বছরে হয়, সব ভর্তি ঠেলাঠেলি করে বসে। আজকে কিন্তু ঠেলাঠেলি নেই। যাই হোক, আপনারা এসছেন, বিশেষত এখানে দীপকবাবু এসছেন। দীপকবাবু একজন সমাজসেবী, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স আমি বলি, আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি এসছেন এবং অনেক গেস্ট, আমাদের কাঁথি আদি বইমেলার কর্মকর্তারা এসছেন এবং এগরার নেতৃত্ব এসছেন বিভিন্ন দলের, সুকুমারবাবু, আর এছাড়া অধ্যাপক, ডাক্তার, সবাই আসছেন এবং আসছেন বলেও আমাকে বলছেন রাস্তায় আছে। বিধানসভার মধ্যে বিশিষ্ট সমাজসেবী লোক ছেড়ে যেতে, হ্যাঁ, এখানে আসছে, এসে উপস্থিত হওয়ার পরে আপনারা কি মনে করছেন? আমরা তো আমাদের তো সবার আহ্বান। এবং আর একটি কথা যেটা খুব গর্বের সঙ্গে বলি, আমাদের এই যে অনুষ্ঠান অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, যার জন্য এটা অনেক বেশি ডেমোক্রেটিক। এটা আমি আমার ব্যক্তিগত, কারণ আমি এই এলাকায় 20 বছর পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার ছিলাম, এগরা 1 নম্বর ব্লকে, ঠিক আছে। কিন্তু এখানে সমস্ত মানুষ কিন্তু রাজনীতি থেকে কিছুটা দূরে সরিয়ে রেখে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য নিবেদিত। এই যে তো নাম, হ্যাঁ, আমার নাম খিদিন্দ্র মোহন সর। আমি এখানকার বিধানসভারও ক্যান্ডিডেট ছিলাম, লোকসভারও ক্যান্ডিডেট ছিলাম। উচিত সহযোগিতা নিয়ে ছাত্র হাটের আপনারা সবাই চলে আসুন। আপনারা সবাই আপনাদের মহান ভগবত সেবায় অংশগ্রহণ করবেন। আমাদের অন্নপূর্ণা কাছে চলে জানাচ্ছি আমাদের অন্নপূর্ণা ভান্ডার ঘিরে রয়েছে, সেখান থেকে প্রসাদ গ্রহণ করবেন। এই প্রার্থনা জানাচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে গ্রামবাসীবৃন্দ, ভগবানের ভক্তবৃন্দ, গুরু ভক্তবৃন্দ, আমার বৃন্দপতিতা সবাইকে উৎসব কমিটির পক্ষ থেকে আজকে প্রচণ্ড গরম চলছে। বিগত কয়েক দিন ধরে প্রচণ্ড গরম চলছে। এই চিন্তার থেকে মুক্তি পাওয়ার জন্যই তো আপনারা এই গরমে ধৈর্য রেখে ভগবান সেবা করবেন। গুটি গুটি পায়ে ঐতিহ্যবাহী সংস্থার 40তম বছরে পদার্পণ, এলাকাবাসীর সহযোগিতা পাথেয় করে, আশীর্বাদকে পাথেয় করে প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করেন এবং এলাকাবাসীকে অপেক্ষা করতে হবে আরও 1 বছরে এই ধরনের অনুষ্ঠানের জন্য। এগরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর্টনেন নিউজ বাংলা।